কিয়ামতের ময়দানে আলেমদের শান মান আল্লাহর উপরে উঠায় দিবেন। হুজুর বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। কয় শ্রেণীর বলেন? এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, নবীদের পরে আল্লাহ পাক আলেমদেরকে সুপারিশ করার সুযোগ তৈরি করে দিবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, শহীদদেরকে আল্লাহ পাক সুযোগ দেবেন। ও আমার যুবক ভাইরা, এই জন্য আপনাদেরকে বলি আলেম আমাদেরকে বন্ধু বানান, শত্রু বানাবেন না। আল্লাহ মর্যাদা বাড়াই দিবেন। আলেমদেরকে যদি শত্রু বানান, আল্লাহর কসম জিল্লতির মালা গলায় নিতেই হবে। প্রমাণ দেখায় দেয় আপনাদেরকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন লিল খামিস ফাতাহলিক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলেমদের এত সম্মান এবং মর্যাদা, কোন আলিমান নিজে আলিম হয়ে যাও, আলিম হতে পারো না, আও মুতাআল্লিমান আলিমের ছাত্র হও, তাও পারো না, ও মুস্তামিআন আলিমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো, আও মুহিব্বান অথবা আলেমদেরকে দিল থেকে মহব্বত করো, ওয়া লা তাকুন লিল খামিস, খবরদার 5 নাম্বার হয়েও না, ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার আলেম বিদ্বেষী হয়ে যাও না, তুমি ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে আপনি যাকে মহব্বত করবেন তার সাথে আল্লাহ পাক আপনার হাসর নসিব করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে মসজিদ নববী থেকে নামাজ পড়ে বের হলাম। ফাজাআ রাজুলুন ওয়া সাআলা, এমন সময় জনৈক ব্যক্তি এসে আগমন করলেন। এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? নবীজি ফাঁসা কাটা করে জবাব দিলেন না, চুপ হয়ে গেলেন। আবার প্রশ্ন করলেন, কিয়ামত কবে কায়েম হবে বলেন? হুজুর কিচ্ছু বললেন না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, ফামা আদাতালাহা, ও সাহাবীরা, কিয়ামতের কথা বারবার জানতে চাও, ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সাদাকা জমা করতে পারিনি, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথে আল্লাহ পাক তোমার হাসর নসিব করে দিবে। ভাইরা, আগে বলা আমাদেরকে যারা দুশ্মন মনে করে তাদের হাসর হবে আবু জেহেলের সাথে, ঠিক আছে জোরে বলেন, কারুনের সাথে, নমরুদের সাথে, ফেরাউনের সাথে তাদের হাসর হবে। আর আলেম ওলামাদেরকে যারা মহব্বত করে তাদের হাসর হবে নবীদের সাথে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। নবীদের সাথে হাসর হোক। কারা কারা চান হাত দেখতে চায়? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ভাইরা,